আন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল খানদাকি হাবাসুনা আন সালাতিল উস্তা আই সালাতিল আসর মালাল্লাহু বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিশ্চয় নবীজি যখন খন্দকের দিনে খন্দক খনন করতেছিলেন, তখন নবীজি বলেন, আমাদেরকে আসরের নামাজ থেকে যারা বিরত রেখেছে, আল্লাহ পাক তাদের ঘর সমূহকে এবং কবর সমূহকে জাহান্নামের আগুন দিয়ে পরিপূর্ণ করুক। নবীজি কাফেরদের জন্য বদদোয়া করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের দিনে যখন নবীজি খন্দক খনন করতেছিলেন, নবীজিকে বলে, নবী গো, সূর্য ডুবে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইয়া দেয়, তুমি সূর্যকে ধরে রাখো। নবীজি সাহাবীরা যখন আসরের নামাজ শেষ করলেন, আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে। নবীজি যখন খন্দক খনন করবেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ ক্রমে মদিনার চতুর্দিকে খন্দক খনন করেছিলেন, খাল খনন করেছিলেন। যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দোয়ার বরকতে 250 বছর হায়াত পেয়েছেন। হযরত নবীজি এই জন্য কাফেরদেরকে বদদোয়া করেছেন। অত্র হাদিসের মধ্যে মূল কথা হলো, নবীজিকে নামাজ থেকে বিরত রাখার কারণে খন্দক খনন করতে করতে নবীজির পেটের মধ্যে মাটির দাগ লেগে গিয়েছিল সাহাবায়ে কেরাম সহ, যার কারণে নামাজ পড়তে না পারার কারণে কয়েক ওয়াক্ত নবীজি কাফেরদের জন্য বদদোয়া করেছেন। এই জন্য আমরা যত কাজই থাকুক, ইনশাল্লাহ আমরা নামাজ আদায় করে নেব। নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজ এত বড় ইবাদত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বিচারে আসন নিয়ে বসবেন, সেই দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন। যার আমলনামার মধ্যে নামাজ পাওয়া যাবে, অন্যান্য হিসাবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যার আমলনামায় নামাজ পাওয়া যাবে না, অন্যান্য হিসাবগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য সর্বপ্রথম আল্লাহ ময়দানে হাসরে নামাজের হিসাব নেবেন। এই জন্য আমরা যাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি জামাতের সাথে, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো।